ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। পরবর্তী সময়ে একাধিক পুরুষ নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। তিনি ১৯৮৯-১৯৯০ সালে দায়িত্বে ছিলেন। ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে শুরু হয় নারীর নেতৃত্বের দীর্ঘ অধ্যায়। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ও শেখ হাসিনা পালাক্রমে রাষ্ট্র পরিচালনা করেন। প্রায় ৩ দশকের বেশি সময়কে অনেকেই অভিহিত করেন দুই নেত্রীর যুগ হিসেবে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীদের সংক্ষিপ্ত তালিকা: তাজউদ্দিন আহমদ ১৯৭১ থেকে ১৯৭২, শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫, মোহাম্মদ মনসুর আলী ১৯৭৫, শাহ আজিজুর রহমান ১৯৭৯ থেকে ১৯৮২, আতাউর রহমান খান ১৯৮৪ থেকে ১৯৮৫, মিজানুর রহমান চৌধুরী ১৯৮৬ থেকে ১৯৮৮, মওদুদ আহমদ ১৯৮৮ থেকে ১৯৮৯, কাজী জাফর আহমেদ ১৯৮৯ থেকে ১৯৯০, খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬, শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১, ২০০৯ থেকে ২০২৪।